নমস্কার বন্ধুরা, চৈতালি রান্নাঘরে সবাইকে আবারও একটা নতুন রেসিপির সঙ্গে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি লাচ্ছা পরোটা। দোকানের মতন কিভাবে অনেকগুলো লেয়ার থাকবে এরকম লাচ্ছা পরোটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে, আজকে কিছু টিপসের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা লাচ্ছা পরোটা প্রত্যেকে খেতে ভালোবাসি, কিন্তু বানানোর অনেক ঝক্কি মনে হয় বা অনেক সময় মনে হয় যে লেয়ারগুলো ঠিকঠাক হচ্ছে না। এগুলো চিন্তা করে আমরা লাচ্ছা পরোটা বাড়িতে বানানোর রিস্ক নিই না। তবে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নাও আজকের রেসিপি। আশা করি এরপর থেকে বাড়িতে খুব সহজেই লাচ্ছা পরোটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো লাচ্ছা পরোটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিচ্ছি ময়দা। আমি 2 কাপ ময়দা নিচ্ছি। তোমরা চাইলে 1 কাপ আটা 1 কাপ ময়দা মিশিয়ে করতে পারো বা শুধু আটা দিয়েও করতে পারো, তবে ময়দা দিয়ে করলে রেজাল্টটা খুব ভালো হয়। তো 2 কাপ ময়দা আমার এখানে নেওয়া হয়ে গেছে। সাথে নিচ্ছি স্বাদ মতন নুন। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোকে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো ময়ামের জন্য তেল দিতে হবে না। এবার নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা লিকুইড মিল্ক। আমি আজকে দুধ দিয়ে লাচ্ছা পরোটা ডোটা মাখবো, চাইলে তোমরা এখানে দুধের পরিবর্তে জল দিয়েও মাখতে পারো। তো দুধ একটু করে ঢেলে ঢেলে, যেমন করে আমরা লুচি বা পরোটার জন্য ময়দার ডো বানাই, ঠিক তেমন করে এখানে আমি ময়দা মেখে নিচ্ছি। আমার এখানে 2 কাপ ময়দা মাখতে 1 কাপ দুধ লেগেছে। ময়দা আমার এখানে মাখা হয়ে গেছে। এবার মাখার পরে এর মধ্যে আমি 3 থেকে 4 ফোঁটা সাদা তেল উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ময়দার ডোয়ের গায়ে তেলটাকে মাখিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এটাকে যত রেস্টে রাখা যাবে পরোটাগুলো কিন্তু ততই ভালো হবে। ফিরে আসলাম 15 মিনিট পরে। এর মধ্যে আমি একটা লেচি কেটে নিয়েছি। আর লাচ্ছা পরোটার জন্য লেচি কিন্তু আমাদের একটু বড় সাইজে নিতে হবে। তো প্রথমে আমি দেখাচ্ছি দোকানে যে সাইজের লাচ্ছা পরোটাটা হয় বড়, আমি ঠিক সেভাবে করে দেখাচ্ছি। আমি হয়তো এখানে বোঝাতে পারছি না ক্যামেরায়, আমার চাকতিটা কিন্তু অনেক বড়, তাই এখানে আমি দোকানের মতন প্রথমটা করে দেখাচ্ছি। তোমরা বড় ছোট যে কোনো সাইজে বানাতে পারো। তো প্রথমে আমাদেরকে একটা বড় সাইজের রুটি বেলে নিতে হবে। আমি যেভাবে আজকে লাচ্ছা পরোটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা বাড়িতে একটু ভালোভাবে ফলো করে বানিয়ে দেখো। এরপর থেকে তোমরা বাড়িতেই খুব সহজে লাচ্ছা পরোটা একদম দোকানের মতো বানিয়ে নিতে পারবে। তো আমি এখানে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি। দোকানে কিনতে গেলে যে বড় সাইজ হয়, আমি সেভাবে বড় সাইজে করে দেখাচ্ছি। তো রুটিটা আমার বেলা হয়ে গেছে। এবার রুটির মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। ভালোভাবে তেল প্রথমে রুটির গায়ের মধ্যে একটুখানি ব্রাশ করে নিচ্ছি। এরপরে শুকনো ময়দা আমি এই রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবার আবার ব্রাশ দিয়ে ভালোভাবে ময়দা তেলের সাথে মিশিয়ে রুটির সব জায়গাতে একটুখানি লাগিয়ে নিচ্ছি। আমি আজকে তোমাদের সাথে দুভাবে কিভাবে লাচ্ছা পরোটা বানানো যায় আমি দেখাবো। তো প্রথমে আমি দেখাচ্ছি একরকম। আমি একটা ছুরি দিয়ে, দেখো নিমকি যেমন করে কাটি, ঠিক তেমন ভাবে এটাকে কেটে নিতে হবে। এবার এক টুকরো এভাবে মুড়িয়ে মুড়িয়ে একটা ছোট রোল বানিয়ে নিচ্ছি। একটা রোল বানানো হয়ে গেলে এটাকে আবার বসিয়ে দিচ্ছি আরেকটা পরতের উপরে। তারপরে আবারও এটাকে একইভাবে রোল বানিয়ে নিচ্ছি। এভাবে বারে বারে তোমাকে রোলগুলোকে কিন্তু একসাথে, টুকরোগুলোকে এক জায়গা এভাবে নিয়ে রোল বানিয়ে নিতে হবে একসাথে। এভাবে দেখো লেচিটা কতটা লেয়ার আরা। মোটা একটা লেচি আমাদের এখানে তৈরি হয়ে যাচ্ছে। একটা হলো তুমি এভাবে লেয়ার বানাতে পারবে। এবারে এটাকে প্রথমে আমি বেলে নিচ্ছি। বেলার জন্য চাইলে তোমরা শুকনো ময়দা ছড়িয়ে নিতে পারো বা এখানে একটুখানি তেল দিয়েও বেলে নিতে পারো, যেটাতে তোমাদের সুবিধে হয়। তো আমি এখানে শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি। নিয়ে এটাকে একটা দোকানের সাইজের রুটি বানিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি যে আমার চাকতিটা কিন্তু অনেক বড়, আমি তোমাদের এখানে দেখাতে পারছি না, তাই আমার এখানে কিন্তু দোকানের মতন একটা বড় সাইজ করা সম্ভব হচ্ছে। তো সবার বাড়িতে কিন্তু এরকম বড় চাকতি হয়তো নেই। এবার আমি আরেকটা
লাচ্ছা পরোটার ভাজ কিভাবে করতে হয় দেখাচ্ছি। সেজন্য কিন্তু প্রথমে আমাদের একটা বড় সাইজের রুটি প্রথমে বেলে নিতে হবে। তো এখানে আমি দেখো পাতলা আর একটা রুটিও কিন্তু বেলে নিয়েছি। এবার একইভাবে যেমন করে প্রথমটাতে আমরা তেল লাগালাম, ঠিক তেমন করে এই রুটিটাতেও কিন্তু একইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে ছড়িয়ে দিচ্ছি শুকনো ময়দা। এবার দেখে নাও, এটা হলো আরেকভাবে বানানো যায়। এভাবে রুটিটাকে অনবরত আমাদের ভাঁজ করে নিতে হবে। ভাঁজগুলো যেন অনেকগুলো হয়। দেখো আমি ভাঁজ করে নিলাম। এবার একটুখানি হাতে চেপে চেপে এটাকে একটু টেনে টেনে হালকা লম্বা করে নিচ্ছি। অতিরিক্ত চাপাচাপি করার দরকার নেই। দিয়ে আরেক সাইড থেকে এভাবে এবার মুড়িয়ে আবার একটা রোলের মতো বানিয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে কিন্তু হাত দিয়ে টানতে হবে। এই হয়ে গেল আমাদের আরেকটা লেচি। এবার এটাকেও বেলে নিচ্ছি। নর্মাল যে পরোটা, যেমন পরোটা আমরা বাড়িতে বানাই ঠিক তেমন সাইজের এই পরোটাটাকে আমি বেলে নিচ্ছি। এটাকে খুব একটা পাতলা করব না, কারণ আমি আগেই বললাম যে সবার বাড়িতে হয়তো বড় চাকতি নাও থাকতে পারে। সেজন্য নর্মাল পরোটা যেমন করে বানাই তেমন করে আমি একটা রুটি এখানে বেলে নিয়েছি। এবার বসিয়ে নিচ্ছি আমি গ্যাস ওভেনে একটা তাওয়া। তাওয়া গরম হয়ে গেলে প্রথমে একটা রুটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। রুটিটাকে প্রথমে 2 থেকে 3 সেকেন্ডের মতন এক পিঠ সেঁকতে দিচ্ছি। তারপরে এটিকে আবার উল্টে দিয়ে পরের পিঠ ঠিক একইভাবে সেঁকে নিচ্ছি। প্রথমে রুটি আমাদের খুব ভালোভাবে কিন্তু 2 পিঠ সেঁকে নিতে হবে। একটু চেপে চেপে রুটিটাকে সেঁকলে পরে পরতগুলো কিন্তু খুব ভালো ফুলবে। তাই প্রথমে কিন্তু আমাদের রুটিগুলোকে খুব ভালোভাবে সেঁকে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি তেল। চাইলে তোমরা এটা ঘি দিয়েও ভাজতে পারো। রুটির ওপরে ভালোভাবে আমি এখানে তেল ব্রাশ করে নিচ্ছি। লাচ্ছা পরোটা কিন্তু খুব ফোলে না, কারণ এটা লেয়ারে লেয়ারে বেলা হয় তো, সেজন্য লাচ্ছা পরোটা ফুলবে না, তবে খাস্তা হবে খুব। 2 পিঠে খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। দেখো আস্তে আস্তে লেয়ারগুলো কেমন ভাবে খোলা শুরু হয়ে গেছে। খুব 2 পিঠে যখন সুন্দর কালার আসবে আর লেয়ারগুলো প্রত্যেকটা খুলে খুলে আসবে, তখনই কিন্তু আমাদের লাচ্ছা পরোটাটা খুব ভালোভাবে ভাজা হবে। তো এখানে কিন্তু খুব সুন্দর কালার দুদিকে চলে এসেছে আর প্রত্যেকটা লেয়ারগুলো কিন্তু খুলে যাচ্ছে। তো একটা লাচ্ছা পরোটা এখানে আমার ভাজা হয়ে গেছে। দেখো লেয়ারগুলো ঠিক একইভাবে এবার বড় সাইজের পরোটাটা আমি ভেজে নিচ্ছি। এক পিঠ সেঁকা হয়ে গেলে আমি এটাকে উল্টে দিচ্ছি। দু থেকে 3 বার উল্টে পাল্টে ভালোভাবে প্রথমে সেঁকে নিচ্ছি। এবার এর উপরেও ছড়িয়ে দিচ্ছি তেল। লাচ্ছা পরোটা ভাজতে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না। হালকা তেল দিয়ে প্রথমে আমি এক পিঠে ব্রাশ করছি। এবার আরেকটু তেল আমি আরেক পিঠে ব্রাশ করে নিচ্ছি। এটাকেও একইভাবে চেপে চেপে সেঁকে নিতে হবে। আমি এখানে খুব কড়া করে পরোটা ভাজছি না, চাইলে তোমরা এটাকে ভালোভাবে আর একটু সেঁকে আরো কড়া করে নামাতে পারো। এখানে খুব সুন্দর কালার এমনিও চলে এসেছে, তাই আমি কিন্তু এর থেকে বেশি আর এই পরোটাতে কালার আনবো। একটু ঠান্ডা হয়ে গেলে এবার দেখাচ্ছি। দেখো এর পরতগুলো দেখো কিভাবে লেয়ারে লেয়ারে খুলে আসছে। আর প্রত্যেকটা পরত কত পাতলা ভাবে দেখো ভাজা হয়েছে, কোনোটাই কিন্তু ভেতরে এগুলো কাঁচা নেই। এই ছিল খুব সহজভাবে বানানো বাড়িতে দোকানের মতন লাচ্ছা পরোটা রেসিপি। আশা করি আমার আজকের এই লাচ্ছা পরোটা রেসিপি তোমাদের ভালো লেগেছে। তোমরা চাইলে এটাকে অফিসে টিফিনে দিতে পারো বা
এমনিও খেতে পারো, বা এরকম মেয়োনিজ আর সসের সাথে এটাকে রোল বানিয়ে খেতে পারো, তোমাদের ইচ্ছে। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। রেসিপি ভালো লাগলে বরাবর মতো রেসিপিতে একটা লাইক করে দিও, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে সবাইকে রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সবাই খুব ভালো থেকো।